স্নেহের ছাত্রছাত্রী সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করছিলাম। 217 পাতার 2 নম্বর কোষে দেখি 18.3 2 নম্বর পর্যন্ত আমরা সমস্যা যতগুলো ছিল সেগুলো সমাধান করেছি। আজকে 3 নম্বর থেকে আমরা শুরু করব। তিন নম্বর সমস্যায় কি বলছে প্রত্যেকে ভালো করে পড়ে নাও। পাঁচ 5320 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি। 5320 তাহলে সংখ্যাটি হলো 5320। 5320 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখা যাক ভাগ পদ্ধতিতে আমরা এটাকে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করি, দেখা যাক কি আসে। দুটো করে নিলাম এবং উপরে আন্ডারলাইন করে দিলাম উপরে। আচ্ছা, 53 এর আগে পূর্ণবর্গ সংখ্যা 49, তাহলে এখানে বসবে 7। 7 7 49, 7 7 49 বসে গেল। এবার এখানে 7 বসিয়েছি, সঙ্গে সঙ্গে এখানে 7 বসে যাবে। 53 থেকে 49 বিয়োগ করলে হবে 4। 20 নেমে গেল, তাহলে পেয়ে গেলাম 420। এবার এখানে যে সংখ্যাটা আছে তার দ্বিগুণ বা ডাবল, তাহলে 7 এর ডাবল 14 বসে গেল। 14 পাশে এমন একটি সংখ্যা লিখব যাকে ওই সংখ্যাটি দ্বারা গুণ করলে গুণফল 420 সঙ্গে সমান হয় কিংবা কম হয়। তাহলে 14 পাশে যদি 2 লিখি বা 3 যদি লিখি তাহলে 143। 143 কে 3 দ্বারা যদি গুণ করি, গুণ করলে 3 3 9, 3 4 12 2 1 পাচ্ছি 429। তাহলে এটা সমান পেলাম 429। উপরে ছিল 420, বিয়োগ যদি করি তাহলে আমরা পেয়ে যাব -9। আচ্ছা দেখো, আমাদের বলেছে 5320 এই সংখ্যাটির সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো এখানে 9 ভাগশেষ থাকবে, মানে 9 যদি আরো বেশি হতো, এখানে 420 আছে আর আমরা পেলাম 429। এখানে 3 বসিয়েছি, সঙ্গে সঙ্গে এই 3টা চলে আসবে, এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে 420 জায়গায় যদি 429 থাকতো তাহলে ভাগ মিলে যেত, কিন্তু এখানে মিলছে না। তার মানে এখানে 9 কম আছে। তার মানে এই সংখ্যাটির সঙ্গে যদি 9 যোগ করা যায় তাহলে
যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং 5320 এর সঙ্গে 9 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 5320 এর সঙ্গে 9 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে এবার আমরা চলে আসবো এর পরবর্তী সমস্যায়, অর্থাৎ 4 নম্বর। 4 নম্বরটা প্রত্যেকে ভালো করে পড়ে নাও। এরপরে চলে আসবো 4 নম্বর সমস্যায় কি বলছে, প্রত্যেকে ভালো করে পড়ে নাও। শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 15, 20, 35 ও 45 দ্বারা বিভাজ্য। তো 15, 20, 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত হবে সেটা আগে আমরা নির্ণয় করি। তার মানে আমাদের নির্ণয় করতে হবে এই সংখ্যাগুলির লসাগু। তাহলে আমরা লসাগু নির্ণয় করি। 15, 25, 35, 45 এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করব। 15কে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে 3 × 5। 25কে উৎপাদকে বিশ্লেষণ করলে পেয়ে যাব 5 × 5। 35কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 5 × 7। 45কে উৎপাদকে বিশ্লেষণ করে পেয়ে যাব 3 × 3 × 9, 3 × 3 × 5। নির্ণয় লসাগু, অর্থাৎ এই যে 4টা সংখ্যা আছে এই 4টা সংখ্যার লসাগু হবে 3 × 5, 5 × 7 × 3। তাহলে এই যে 4টা সংখ্যা দেওয়া ছিল এই 4টা সংখ্যার লসাগু পেলাম 3 × 5 × 5 × 7 × 3, অর্থাৎ দুটো 3 সাজিয়ে নিচ্ছি। 3 × 3, 5 × 5 × 7। তাহলে এই যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটি 15, 25, 35, 45 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই যে সংখ্যাটা এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ 7 একবার আছে, 3 এবং 5 ডবল ডবল আছে, কিন্তু 7 আছে একবার। তো যেহেতু 7 একবার আছে সংখ্যাটি পূর্ণবর্গ নয়, তাহলে পূর্ণবর্গ যদি করতে হয় তাহলে আমাকে এই সংখ্যাটিকে 7 দ্বারা গুণ করতে হবে।
তাহলে সংখ্যাটিকে পূর্ণবর্গ করে পাই সংখ্যাটিকে পূর্ণবর্গ করে পাই এখানে যে সংখ্যাটি ছিল তাকে আমরা 7 দিয়ে গুণ করলাম, তাহলে গুণ করে পেয়ে গেলাম 9 25 ইন্টু 7 7 49। যদি এটা গুণ করি তাহলে গুণ করে পেয়ে যাব 11,025। তাহলে এই যে 11,025 যে সংখ্যাটা পেলাম, সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ এখান থেকে বুঝতে পারছি। আবার এই সংখ্যাটা এখান পর্যন্ত যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা 15, 25, 35 এবং 45 দ্বারা বিভাজ্য। সুতরাং নির্ণয় সংখ্যাটি হলো 11,025। আমরা এবার চলে আসবো তার পরবর্তী যে সমস্যা, অর্থাৎ 5 নম্বর। পাঁচ নম্বর সমস্যায় কি বলছে প্রথমেই পড়ে নেওয়া যাক। 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, যা 15, 18, 8, 15, 20 ও 25 দিয়ে বিভাজ্য। তাহলে একই রকম 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য সংখ্যাটি আগে নির্ণয় করি। 8, 15, 20, 25। 8, 15, 20 ও 25 এই সংখ্যাগুলো আমরা লসাগু নির্ণয় করব। প্রথমে 8 এর উৎপাদক, তাহলে 2 × 2 × 2, 15 সমান 3 × 5, 20, 4 × 5 = 20, 25, 5 × 5 = 25। নির্ণয় লসাগু পেয়ে যাব 3 × 2 বসে গেল, 3 × 5 বসে গেল। এখানে দুটো 5 আছে, একটা 5 লিখেছি, তাহলে আর একটা 5 বসে যাবে। সাজিয়ে নিলে পেয়ে যাব 2 × 2 × 5 × 5 × 2 × 3। তাহলে যে সংখ্যাটি পেলাম এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সবগুলো যদি গুণ করা যায় 5 × 2 = 10, 600, 100। তাহলে সবগুলো গুণ করে পেয়ে যাবো 600। নির্ণয় লসাগু পেলাম 600। তাহলে এই যে 600 সংখ্যাটি, এই সংখ্যাটি 8, 15,
20, 25 দ্বারা বিভাজ্য। 600 সমান সমান 2 into 2, 5 into 5, 2 into 3। তাহলে 600 সমান সমান এটা। এবার এই 600 যে সংখ্যাটি পেয়েছি, এই সংখ্যাটি 3 অঙ্কের সংখ্যা। আমাকে নির্ণয় করতে হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা আগে এই সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তরিত করব। তাহলে পূর্ণবর্গ করে পাই 2 into 2, 5। তাহলে এটা সংখ্যাটিকে যদি পূর্ণবর্গ করতে হয়, দেখো এখানে একটা 2 বেশি লাগতো আর একটা 3 বেশি লাগবে, তাহলে 2 আর 3 দিয়ে আমরা গুণ করলাম। তাহলে এই যে সংখ্যাটি, এর গুণফল গুণ করে যে সংখ্যাটি পাবো সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা 600 আর 6 দিয়ে গুণ করছি, 6 × 3600। তাহলে 3600 যে সংখ্যাটি পেলাম এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই 3600 যে সংখ্যাটি পেলাম, এই সংখ্যাটি হচ্ছে উক্ত সংখ্যা যা 8, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য হবে এবং সঙ্গে সঙ্গে দেখো একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 5 নম্বর সমস্যাটা আমরা সমাধান করলাম। এরপরে 6 নম্বর। আমার স্নেহের ছাত্রছাত্রী প্রত্যেকে আজকের ক্লাসে দেখলে যে কিছু কিছু সংখ্যা 3টে বা 4টে সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য সংখ্যা এবং সেই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আজকে তোমরা শিখবে। এর পরের দিন আমরা যে পরবর্তী যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা কথা বারে বারে বলি, প্রত্যেক দিনই বলছি, প্রায় বলছি, অনলাইন টেস্ট তোমরা দিয়েছো 20 নম্বরের জন্য। এরপরে টার্মিনাল পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে, সেটা আগস্ট মাসেই হবে। আগস্ট মাসে টার্মিনাল পরীক্ষার জন্য তোমরা প্রত্যেকে প্রস্তুত হও। এখন থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করো, রিভিশন করো, প্রথম থেকে শুরু করে আপ টু বর্গমূল। তার সঙ্গে সঙ্গে তোমাদের রাজেশ কামাল স্যার যেগুলো করিয়েছে সেগুলো প্র্যাকটিস করো এবং ভালো করে প্র্যাকটিস করো। নিজেদের প্রস্তুত রাখো যে আগস্ট মাসে যেন তোমরা পরীক্ষা ঠিকঠাকভাবে দিতে পারো। প্রত্যেকে ভালো পরীক্ষা দাও, সেটাই তোমাদের কাছে কামনা করছি। আর পরবর্তী যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা আবার পরের দিন আলোচনা করব।